ওই নবী ওই মৌলবী আবার এই কথাও কয়, তাহলে ওরা খায় কি জিন্দা হইলে? ওরা পায়খানা করে কোথায়, প্রস্রাব করে কোথায়, খায় কোথায়, যুক্তি দেয়। এগুলো নবীর শান শুনলে তারা কষ্ট পায়। দেখবেন নবীরে বলে সাংবাদিক, নবীরে বলে রাখাল। নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহ বলছে লা তাকুলু রায়না, তোমরা নবীকে রাখাল বলো না। নবী মেষ চড়াইছে ঠিক আছে, কিন্তু রাখাল বলা যাবে। নবী আল্লাহর পক্ষ থেকে বার্তা বহন করে এসে উম্মতকে জানিয়েছে, কিন্তু নবীকে সাংবাদিক বলা যাবে? আমরা একজন আরেকজনকে যেভাবে ডাকি এভাবে কি রাসূলুল্লাহকে ডাকা যাবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমনি কথা উঁচু করে বলো, নবীর সামনে এভাবে উঁচু করে কথা বলো। তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, যার শানে নম্রতা, ভদ্রতা, আজিজি, ইনকিসারি সব রাখতে হবে। আর আপনি আমার সাথে যেমনি ব্যবহার করেন, নবীর ব্যাপারে এভাবে যদি কথা বলেন, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। আঙ্গদেশের কিছু লোকজন আছে, নবীর বলতে বলতে এমন ভাবে বলে, ওই দিন দেখলাম একজন হুজুর বলতেছে নবীর উপরে দূর থেকে দুরূদ শরীফ পড়লে নবী শুনে না, এমনকি নবীর রওজা মুবারকের পাশে গিয়া ডাকলেও নাকি নবী শুনে না। এ আবার মাদ্রাসার প্রিন্সিপাল, এ আবার বড় বড় মুহাদ্দিস, সাফার জোর কি তাহিরির সাথে পারে না, কারণ এদের চাইতে আমার সাফার জোরটাও কম না। হ্যাঁ, দলিল তো আছে, দলিলের বাইরে আরো কিছু আছে। শেফা শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? শেফা শরীফের হাদিস, রাসূলুল্লাহর উপরে কেউ যদি মহব্বতের দুরূদ শরীফ পড়ে, সে দূরে হইলেও রাসূল তাকে দেখে, রাসূল তার দুরূদের আওয়াজ শুনে, তার মা বাপকেও চিনে। আর ওরা বলে নবী রওজা মুবারকের পাশে গিয়েও ডাকলে শুনে না, নবী নাকি মরে পচে পড়ে আছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো বড় করে ওই মৌলবী আবার এই কথাও কয়, তাহলে ওরা খায় কি জিন্দা হইলে? ওরা পায়খানা করে কোথায়, প্রস্রাব করে কোথায়, খায় কোথায়, যুক্তি দেয়। অথচ আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কবরে মরা না, জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তো আল্লাহ কোরআনে কই শহীদরা রিজিক প্রাপ্ত, আর নবীদের ক্ষেত্রে ওদের মধ্যে শুধু বিষ ব্যথা। আমি বলবো কাহার সঙ্গে আমার দ্বিমত নাই। কালকে আমি পটিয়া কি প্রবলেম, ঘুরেন না তাইলে, ঘুরেন না বাবা। গতকাল আমি পটিয়া থানা হাটে বলে এসেছি, হ্যাঁ হয়তো আমাকে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমাদের দলে আসেন, ঠিক না? আপনি যাই কর না কোন তাহিরির, আপনি যাই কর না কোন, আপনি নবীর বিরুদ্ধে কথা কয়েন না। নবীর বিরুদ্ধে কথা বললে আমি আপনার ছাড়তে পারবো না। আপনার সঙ্গে আমার দালিলিক লড়াই হবে, তবে বাঁশের লড়াই না, লাঠির লড়াই আমরা পছন্দ করি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না।